হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুসলিমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আউলিয়াইহি আজমাইন। আলহামদুলিল্লাহ। দূরের এবং কাছের যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা এবং প্রিয় বোনেরা, আজকে আমরা একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে এসেছি। যদি আপনারা খেয়াল করে শুনেন এবং দেখেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা এই লাইভ থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। যেমন আজকে আমরা ইংরেজি সনের 2020 সালের 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ 2020 সাল আমরা অতিক্রম করতেছি। এই 2020 সালের আজকে শেষ দিন, ইংরেজি সন আজকে শেষ দিন। আমরা গত বছর দেখেছি, তখন আমি প্রায় অতটা খেয়াল করতে পারি নাই, কিন্তু এই বছর আমি চিন্তা করলাম, আমার কাছে যখন কোরআন সুন্নাহর দলিল আছে এবং আমার কাছে যখন সমস্ত কিছু স্পষ্ট আছে, তখন আমি আমার প্রিয় ভাই এবং বোনদের একটি দুটি হাদিস শুনিয়ে দিই এবং কোরআনের আয়াত বলে দিই। যেমন গত স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উৎসব করতেন। কিভাবে তিনি উৎসব করতেন? যেমন ওই সময় দেখা গেছে, যেমন একদল কালো সাহাবীরা ঈদুল আজহার দিন যেমন মসজিদে নববীর সামনে এসে দিয়ে খেলাধুলা করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি কি খেলা দেখবা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনি যদি বলেন তাহলে আমি খেলা দেখব। এগুলা বলার পর তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা দেখার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল মোবারক একসাথে রেখে তাহারা খেলা দেখছে, আনন্দ করছে, উৎসব করছে। কিন্তু আমরা এরকম অশ্লীল গান বাজনার মধ্যে যদি আমরা লিপ্ত হই, তাহলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবেন। কারণ ইসলামের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমিনান নাস মাইয়াতারিল্লাহু আল হাদিস, তোমরা উৎসব করা, আনন্দ করা, কিন্তু আজে বাজে ফালতু কথার মধ্যে তোমরা লিপ্ত হইও না। এটা আল্লাহ পাকের নির্দেশ। সেজন্য এই দিবসটি আমরা আনন্দ করি। আল্লাহর ওলিদের আনন্দ হয়েছে এই দিবসে পবিত্র ইশারের নামাজ আদায় করা। ইশারের নামাজ আদায় করার পর বিভিন্ন কাজকর্মের মধ্যে তাহারা, অর্থাৎ নফল নামাজ, কোরআন তেলাওয়াত করে তাহারা আনন্দ করে, জিকির করে, আনন্দ মিলাদ শরীফ পড়ে, তারপর তাহারা নিদ্রায় যায়। এটা হচ্ছে আল্লাহর ওলি মুমিনদের জন্য আনন্দ। কিন্তু আমরা এগুলা না করে আমরা বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন গান বাজনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। এগুলা তো ইসলাম সমর্থ কখনো করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল নাহলের সূরাতুল নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু না আসা পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো, ইবাদতের মাধ্যমে উৎসব আনন্দ করতে থাকো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 75 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরাতুন নামলের 75 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, তোমরা এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছি এবং এই কিতাবের বাইরে পৃথিবীতে কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমাদের সমাজে, আমাদের দেশে সব জায়গার মধ্যে আমরা বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন ফতোয়াবাজি, খারাপ কাজে, বিভিন্ন কাজে আমরা লিপ্ত হই। এগুলো তো ঠিক না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه مشكات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ একটা কথা শুনলো কিন্তু যাচাই করলো না, বাছাই করলো না, ওই কথা অন্য মানুষের কাছে প্রকাশ করে দিল, এইটুকুই দরকার সে মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য। অতএব মিথ্যাবাদা কত বড় একটা পাপ। ইন্নাল কাযিবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারা মুত্তাকি, যাহারা পরেজগার, যাহারা মিথ্যা বলে না, সুদ খায় না, সঠিক পথে চলে, মানুষকে ঠকায় না, মানুষের ভালো চায়, মঙ্গল কামনা করে, এমনকি মানুষকে সঠিক পথে আদেশ করে, সঠিক পথের দিকে আহ্বান করে, আমি আল্লাহ তাদের সাথেই আছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ আল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন, আমি তাদের সাথেই আছি যাহারা মুত্তাকিন, যাহারা পরেজগার। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ আল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আমি আল্লাহ যাহারা তাকওয়া অর্জন করছে, পরেজগার, মুত্তাকি, আল্লাহর ওলি, আল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ তাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। সেজন্য আমরা তো মনে করি আল্লাহ আমাদের সবার সাথে আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে আছে। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সাথে আছে কিন্তু কথা শুনে না। কি জন্য শুনে না? আমরা খারাপ মানুষ, আমাদের দোয়া তিনি পরিপূর্ণভাবে কবুল করে না। কারণ এই মুখ দিয়ে মিথ্যা বলি, ঘুষ খাই, সুদ খাই, বিভিন্ন খারাপ কাজ করে থাকি। সেজন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষভাবে এই কথাটি আমি বলতে চাই, আজকে 2020 সালের শেষ দিন 31শে ডিসেম্বর আমরা পবিত্র এশারের নামাজ পড়ব এবং মহান সুরেশ্বর দরবার শরীফের যারা ভক্ত আছেন তারা ওজিফা শরীফ পাঠ করবেন এবং তারপর নামাজ শেষে জিকির আজকার করে মিলাদ শরীফ পরে আমরা সুন্দর করে নিদ্রায় যাইব। আর আগামীকালকে বছরের প্রথম দিন হিসাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অশ্লীল কাজে লিপ্ত হইব, ছেলে মেয়ে সব জায়গার মধ্যে। একটা কথা কি, 14 ফেব্রুয়ারি এবং এই হ্যাপি নিউ ইয়ার যখন আসে তখন একটা ফুলের দাম, যে ফুলের দাম মাত্র 5 টাকা, ওই ফুলের দাম হয়ে যায় 50 টাকা। একটা লোককে জিজ্ঞাসা করলাম, আপনি বাদাম বিক্রি করেন, কয় টাকা বিক্রি করলেন? হুজুর সারাদিনে 500 টাকা বিক্রি করছি। আর হ্যাপি নিউ ইয়ারের দিন এবং 14 ফেব্রুয়ারি যেটাকে বলা হয় বেলিন, অর্থাৎ এই দিবসে একটা ফুলের দাম 50 টাকা হয় কি কারণে? তখন বলে, হুজুর ফুল আমাদের বিক্রি হয় না সব সময়, কিন্তু হ্যাপি নিউ ইয়ার এবং এই দিবসে 14 ফেব্রুয়ারি এই দিবসে আমাদের এই ফুল একদম বিক্রি হয়ে যায়। 50 টাকা বললে, 100 টাকা বললে নিয়ে যায় ফুল। কত দুঃখজনক! এই টাকাগুলো যদি আমরা মা বাবার পিছনে, আমাদের দাদা দাদির পিছনে, নানা নানির পিছনে, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায়, আমাদের স্ত্রীর পিছনে, স্ত্রীকে একটা কিছু উপহার কিনে দিই, এগুলো আমরা না কিনে দিই, আমরা কত খারাপ কাজে টাকা পয়সা কতভাবে আমরা নষ্ট করে থাকি। সেজন্য এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহকে পেতে হলে কষ্ট করতে হবে, আল্লাহকে পেতে হলে কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, এই দিনের উপর আমি সন্তুষ্ট আছি এবং এই দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি, মানে সমস্ত মানুষের কাছে আমি এই দিনকে পৌঁছে দিয়েছি। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই আজকের এই দিবসটি আমরা নাচানাচি, লাফালাফি, খারাপ কাজে, অশ্লীলতার কাজে আমরা লিপ্ত না হই এবং আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কবরের কথা, হাসরের কথা মনে করে আমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকি এবং আগামীকালকে আমরা সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন তেলাওয়াত, ফজরের নামাজের পর যে ব্যক্তি 3টি কোরআন তেলাওয়াত করবে, 3টি আয়াত, আল্লাহ পাক তার মা বাবার সারাদিনের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমাকে নিয়ে যাওয়া হইবে, তোমরা এই জিনিসগুলো শক্তভাবে ধারণ করো এবং মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। সেজন্য আগামী
কালকে আমরা যারা মহান সুরেশ্বর দরবার শরীফের ভক্ত আছে, আমরা ফজরের নামাজের পর ওজিফা শরীফ পাঠ করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে আমরা আমাদের কাজকর্মের মধ্যে যাইব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত দান করবেন। অতএব আমি আমার এই লাইভটি আজকের জন্য এখানে শেষ করতে চাই। সর্বপ্রথম শামসুল উলামা আল্লামা হযরত শাহ শফি সৈয়দ আহমদ আলী ওরফ হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির পবিত্র সালানা লক্ষ কোটি সালাম এবং আমার মহান মুর্শিদ হযরত মাওলানা ফয়জুদ্দিন বালামসুরি রহমতুল্লাহ আলাই এবং হযরত তাদের আওলাদ হযরত নূরজালাল ফুরকান শাহ সুরেশ্বরী বালামসুরি মুজাদ্দিদ মাদ্রাজিল্লাহু আলাইহিস সালামে লক্ষ কোটি সালাম এবং ভক্তি এবং আলহাজ খাজা শাহ শফি সৈয়দ নূর আখতার হোসেন আহমদী নুরি মাদ্রাজিল্লাহু আলাইহি বাবাজানের সালামে লক্ষ কোটি সালাম এবং ভক্তি। আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সঠিক পথে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং যে পথে চলা আল্লাহর ওলিগণ নিয়ামত পেয়েছে সেই পথে আল্লাহ পাক আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।